দুনিয়া একটা দেশ আছে কমরু আইল্যান্ড, কি এটাকে আরবিতে বলে জুজুরুল কমর। এটা হলো ভারত মহাসাগরের ভিতরে, এর পিছনে হলো তানজানিয়া। মাত্র 9 লক্ষ লোক, 4টা ছোট ছোট দ্বীপ নিয়ে এই দেশটা গঠিত। এটাকে বলে 4 স্টার, 4টা স্টার। ওইখানে এক সাহাবীর কবর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের কবর আছে, মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান। আমি ওইখানে গেছি, সফর করছি, ওই কবর আমি দেখছি। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের কবর আছে মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান। ভারত মহাসাগরের পানি বৎসরে একবার উঁচা হয়, ফুইলা ওঠে, আর ওই কবরে আইসা বাড়ি খায়, বৎসরে শুধু একবার। তো আমি জিজ্ঞেস করছি এমন হয় কেন? তো বলছে, হুজুর মুফতি সাহেব আমরা এটা বলতে পারবো না এমন কেন হয়। আমি বলছি কিতাবি কথা না, আমার মন বলে। ভারত মহাসাগর মনে হয় মদিনা মুনাব্বারায় যায় রওজায় আথারে চুমা খাইতে পারবে না, কেননা ভারত মহাসাগরের পরে হলো আরব সাগর, আরব সাগরের পরে হলো জিদ্দা, জিদ্দার থেকে মদিনা হইল 420 কিলোমিটার। ও যায় চুমা খাবে কি করে? ও মনে হয় আল্লাহকে বলছে, আল্লাহ এত দূর যায় তো চুমা খাওয়া সম্ভব না। কিন্তু এইখানেও তো এক মোহাম্মদ শুয়া আছে 14 বছর বয়সী, যার সম্পর্ক উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। কেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন জিন্নুরাইন, আল্লাহর রাসূলের 2 মেয়েকে বিয়ে করছেন। আল্লাহর রাসূল এতটুকু ভালোবাসতেন, আল্লাহর রাসূল বলছিল আমার যদি আরো মেয়ে থাকতো, একটার পর একটা মারা যেত, আমি সব উসমানের বিবাহ দিতাম। তো ভারত মহাসাগর মনে বলছে, আল্লাহ এই মুহাম্মদের কবরে চুমা খায়া মদিনা মুনাব্বারায় মুহাম্মদুর রাসূলুল্লাহর কবরে চুমা খাওয়ার স্বাদ নিতে আমাকে দেন। আল্লাহ মনে হয় তার দোয়া কবুল করছে, এই জন্য বৎসরে একবার পানি উঁচা হয় আর এই কবরে আইসা বাড়ি খায়। এটাই বুঝাইতেছিলাম, যদি ইসলামই থাকতো, ইসলামই থাকতো, তাহলে মুসলমান কি করে নায়েবে রসুল বিদ্বেষী হয়? আপনি তো রসুলকে দেখেন না, ঠিক না? আমিও তো দেখি না, ঠিক না? দেখছি, কিন্তু স্বার্থ রয়ে গেছে, ঠিক না? মনে আকাঙ্ক্ষা রয়েছে না রয় নাই? স্বপ্নেও তো দেখলাম না, ঠিক না? আপনি তো আল্লাহকে বলতে পারতেন, আল্লাহ নায়েবে রসুলের চেহারা দেখেই আমি স্বাদ মিটাইতে চাইতেছি। আপনি তো নায়েবে রসুলের চেহারা দেখতেছেন না, উল্টা আঙ্গুল উঠাইতেছেন, সুযোগ পাইলে রাতের অন্ধকারে জবাও করতেছেন। আপনি মুসলমান কোত্থেকে? মসজিদের মধ্যে তো ঘনিষ্ঠ সম্পর্ক নেই। হ্যাঁ বলবেন আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনি শুধু 5 ওয়াক্ত নামাজই পড়েন, এছাড়া মসজিদে যান না। মসজিদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আপনি বুঝেনই না। তো ইসলাম, মুসলমান আমরা বটে, কিন্তু আমাদের জীবনে ইসলাম নেই। এই জন্য মুসলমান আজকে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত, সবচেয়ে বেশি ঘৃণিত, সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি দীক্ষিত। যদি ইসলামের আসলেই রং থাকতো, আমাদের এই যুবকরা, আমি বিশ্বাস করি ওরা কোনো দিন মেতে দেখা চুল কাটতো না, ওদের পোশাক আশাক এরকম হতো না, ওদের চাল চলন এরকম হতো না, ওরা 31st নাইট উদযাপন করতো না, ওরা 14 তারিখ উদযাপন করতো না। আমার বিশ্বাস, কেননা ওদের মনে ছাপ বসা গেছে। নেট ঘাটতে ঘাটতে, ইসলামের ঘৃণা দেখতে দেখতে, ইসলামের ঘৃণা দীক্ষার দেখতে দেখতে, ইসলামের প্রতি মানুষের অনীহা দেখতে দেখতে, ইসলাম অবহেলিত পাত্র হওয়ার কারণে, ইসলাম দীক্ষার পাত্র হওয়ার কারণে
আমার যুবক সমাজের দিলের ভিতরে বসে গেছে, এই জন্য ইসলামকে লাইক করে না, ইসলামের স্টাইলে চুল কাটতে চায় না, ইসলামের স্টাইল পোশাক করতে চায় না, ইসলামের স্টাইলে চলতে চায় না, ইসলামের স্টাইলে খাইতে চায় না, ইসলামের স্টাইলে শুইতে চায় না। ওর দিল ফায়রা দেখেন, ইসলামের ঘৃণা ওর দিলের ভিতরে বড়া। আওয়াজ নিয়ে না শুনেন, কাজে দিবে। এই জন্য ওরা আমার সমাজের যুবক এরকম হয়ে গেছে, কেননা আমাদের ভিতরে ইসলাম নাই, নাম আছে ইসলাম নাই। লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসম। ইসলাম তো নাই নাই, ইসলামের মহত্ব গুরুত্ব বড়ত্ব নাই। ওই হাদিস সত্য হয়ে গেছে, তুনজাউ হাইবাতাল ইসলাম ইদা আদমাত উম্মতি আদ-দুনিয়া মুসিয়াত মিনহা হাইবাতুল ইসলাম। হাদিসে আছে ইসলামের গুরুত্ব, মহত্ব, প্রয়োজনীয়তা সবকিছু তোমাদের মনের থেকে আমরা ছিনায় নিয়ে নিছে। ইসলামের প্রয়োজন মনে করে না, অথচ কোরআন চিৎকার দিতেছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হ্যাঁ 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 হ্যাঁ, টেস্ট ম্যাচ খেলতে থাকো, টেস্ট ম্যাচ। যুবকরা বুঝবো, আপনারা টেস্ট ম্যাচ বুঝবেন না। এটা ওয়ান ডে ম্যাচ না, এটা টেস্ট ম্যাচ। রান হোক আর না হোক, পিচে টিকা থাকো, বেডে টিকা থাকো, রানের দরকার নাই। একা বল পিটাইতে পিটাইতে 14 দিন লয়ে যাও, তোমার যেন আউট না করতে পারে। কি কিছু বুঝো? হ্যাঁ, এটার নাম কি ম্যাচ? টেস্ট ম্যাচের শর্তই হলো পিচে টিকা থাকো, রানের দরকার নাই। আল্লাহ বলে তুই টেস্ট ম্যাচ খেল, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রান করতে হবে না, ইসলামের সীমানার বাইরে যেন তোর পাও চেনা না যায়। এটা হলো টেস্ট ম্যাচ। জানি না যুবকরা বুঝতেছি কিনা। বুঝতেছি। পিচে টিকা থাকো, রানের দরকার নাই। খালি বল আইব, ঠুকায় আগে দিয়া দিবা, আউট যেন না করতে পারে। না বোল্ড আউট, না রান আউট, না ক্যাচ আউট, কোন রকমে যেন আউট না করতে পারে তোমাকে। এটাই আল্লাহ কোরআনে বুঝিয়েছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। টেস্ট ম্যাচ চলতেছে, কিন্তু পিচে টিকা থাক, ইসলামের বাইরে যেন তোর পাও না যায়। তাইলে আল্লাহ এটা কোনোদিন বলতেন না। আজকে ওই আবারও পিছনে যেতেছি আমি। নাম আছে, খাল নাই, নাম আছে, ঝিল নাই, নাম আছে, বাজার নাই। দান মুন্ডি, কিন্তু কোনো দান বিক্রি হয় না। মতি ঝিল, কোনো ঝিল নাই। দোলাই খাল, কোনো খাল নাই। আজকে আমরা মুসলমান, ইসলাম নাই। আপনি বলবেন হুজুররা তো আছে, এটা উম্মত, উম্মত, হুজুর না। আবার হুজুররা আছে বিশ্বাস করি কি করে? হুজুররাই যদি থাকতো তাহলে আপনাদের মুখে হুজুর এত বদনাম হইতো কি করে? হ্যাঁ, আজকে তো সবচেয়ে বেশি দোষী কারা? সবচেয়ে বেশি জাতি আঙ্গুল উঠায় কার উপরে? তাইলে আবার মুসলমান হুজুর বিদ্বেষী হইতো কি করে? মনে হয় বোঝেন নাই। চলেন আমার একটা জীবনের কাহিনী দিয়া বুঝাই আপনাকে। দুনিয়া একটা দেশ আছে কমরু আইল্যান্ড। কি? এটাকে আরবিতে বলে জুজুরুল কমর। এটা হলো ভারত মহাসাগরের ভিতরে। এর পিছনে হলো তানজানিয়া। মাত্র 9 লক্ষ লোক, 4টা ছোট ছোট দ্বীপ নিয়ে এই দেশটা গঠিত। এটাকে বলে 4 স্টার, 4টা স্টার। ওইখানে এক সাহাবীর কবর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের কবর আছে, মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান। আমি ওইখানে গেছি, সফর করছি, ওই কবর আমি দেখছি।
তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের কবর আছে মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান। ভারত মহাসাগরের পানি বৎসরে একবার উঁচা হয়, ফুইলা ওঠে, আর ওই কবরে আইসা বাড়ি খায়, বৎসরে শুধু একবার। তো আমি জিজ্ঞেস করছি এমন হয় কেন? তো বলছে হুজুর মুফতি সাহেব আমরা এটা বলতে পারবো না এমন কেন হয়। আমি বলছি কিতাবি কথা না, আমার মন বলে। ভারত মহাসাগর মনে হয় মদিনা মুনাওয়ারায় যায় রওজায় আথারে চুমা খাইতে পারবে না, কেননা ভারত মহাসাগরের পরে হলো আরব সাগর, আরব সাগরের পরে হলো জিদ্দা, জিদ্দার থেকে মদিনা হইল 420 কিলোমিটার। ও যায় চুমা খাবে কি করে? ও মনে হয় আল্লাহকে বলছে আল্লাহ এত দূর যায় তো চুমা খাওয়া সম্ভব না। কিন্তু এইখানেও তো এক মোহাম্মদ শুয়া আছে 14 বছর বয়সী, যার সম্পর্ক উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। কেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন জিন্নুরাইন, আল্লাহর রাসূলের 2 মেয়েকে বিয়ে করছেন। আল্লাহর রাসূল এতটুকু ভালোবাসতেন, আল্লাহর রাসূল বলছিল আমার যদি আরো মেয়ে থাকতো, একটার পর একটা মারা যেত, আমি সব উসমানের বিবাহ দিতাম। তো ভারত মহাসাগর মনে বলছে আল্লাহ এই মুহাম্মদের কবরে চুমা খায়া মদিনা মুনাওয়ারায় মুহাম্মদুর রাসূলুল্লাহর কবরে চুমা খাওয়ার স্বাদ নিতে আমাকে দেন। আল্লাহ মনে হয় তার দোয়া কবুল করছে, এই জন্য বৎসরে একবার পানি উঁচা হয় আর এই কবরে আইসা বাড়ি খায়। এটাই বুঝাইতেছিলাম, যদি ইসলামই থাকতো, ইসলামই থাকতো, তাহলে মুসলমান কি করে নায়েবে রসুল বিদ্বেষী হয়? আপনি তো রসুলকে দেখেন না, ঠিক না? আমিও তো দেখি না, ঠিক না? দেখছি, কিন্তু স্বার্থ রয়ে গেছে, ঠিক না? মনে আকাঙ্ক্ষা রয়েছে না রয় নাই? স্বপ্নেও তো দেখলাম না, ঠিক না? আপনি তো আল্লাহকে বলতে পারতেন আল্লাহ নায়েবে রসুলের চেহারা দেখেই আমি স্বাদ মিটাইতে চাইতেছি। আপনি তো নায়েবে রসুলের চেহারা দেখতেছেন না, উল্টা আঙ্গুল উঠাইতেছেন, সুযোগ পাইলে রাতের অন্ধকারে জবাও করতেছেন। আপনি মুসলমান কোত্থেকা? আপনি মুসলমান কোত্থেকা? আপনার স্বার্থের জন্য আলেমদেরকে জবা করতে চাইতেছেন, আঙ্গুল উঠাইতেছেন, যা খুশি তা বলতে চাইতেছেন। বলে না, বলে না? হ্যাঁ, শুধু কি ইংরেজি শিক্ষিতরাই বলে? আজকাল তো দেখতেছি দিনদাররাও আলেমদের উপরে হাত উঠায় না, উঠায় না? এটা আমার আলোচ্য বিষয় না, বুঝানোর জন্য। তো বিদায় নাম আছে কিন্তু ইসলাম, ইসলাম নাই। আমি কয়েকটা আপনাদেরকে দেখাবো, তারপরে আসল কথায় চলে যাব, লম্বা হবে না। আশা করি আমি অল্প তাড়াতাড়ি গুছায় নিয়ে আসব। বলেন আপনার ভিতরে যে ইসলাম নাই, ইসলামের আদর্শ নাই, ইসলামের রং নাই, অথচ মুসলমানের ঘরে আপনাকে নির্বাচিত করলো কে? কোরআন তো দাবি জানাইলো টেস্ট ম্যাচ, ইসলামের সীমানার ভিতরে পাড়াই খা আমার কাছে আসবি, আমি তোকে মুসলমানের ঘরে সদ ইচ্ছায় অস্তিত্ব দিছি। বলেন কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবেন? বলেন ওইখানে কোন ভিজিটিং কার্ড ব্যবহার করবেন? ওইখানে কাকে ফোন করবেন? কোন বংশের পরিচয় দিবেন? যদি দিতে পারতো বংশের পরিচয়, তাইলে কোরাইশিরা ডুগডুগি বাজাইতে বাজাইতে কবরে চলে যেত, বলতো আমরা কোরাইশি, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরাইশি। আপনি চিনেন মুহাম্মদুর রাসূলুল্লাহ? নবীও তো চিনি না। যাব আমি ওই দিকে, চলেন চলেই যাই। আমরা উম্মতে মুহাম্মাদি, শুধু নাম রয়ে গেছে, নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। আছে নাকি নবীর আদর্শ?
নবীর আদর্শ কোন জায়গায় আছে? খুঁজে আমারে বাড়ি করে দেন। উম্মতে মুহাম্মাদি বলতেছি, ঠিক না? কিন্তু নবীর আদর্শ নাই। আলফাডাঙ্গার মানুষ ভালো মতে শুনা নেন, ভালো মতে। কবরের প্রথম জবাব দিতে পারলে দ্বিতীয়টায় যাওয়ার সুযোগ হবে, আর যদি প্রথমটা দিতে না পারেন তাহলে দ্বিতীয় তৃতীয়তে যাওয়ার সুযোগ হবে না। আবার এটাও মনে রাখেন, প্রথমটা যদি দিতে পারেন জবাব, তাহলে দ্বিতীয় তৃতীয়টা আপনার কাছে জিজ্ঞাসাই করা হবে না। কবরের প্রথম প্রশ্ন হলো প্রথম আসল প্রশ্ন, মৌলিক প্রশ্ন। আমি বলতেছি না, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলতেছে, কিতাবুল জানায়েজের ভিতরে আছে। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি বলতেছে, সর্বপ্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল মুহাম্মাদিন, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে কতটুকু আদর্শবান ছিলা, যেই ব্যক্তি তোমাদেরকে এসে আরশে বলে নাই। আরশে যে আমাদেরকে বলেন নাই। আপনি উঠান কিতাব, প্রমাণ দিতেছি। যদি আরশে বলতেন তাইলে আপনি আত্তাহিয়াতুর ভিতরে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন কিভাবে পড়েন? ওটা তো আল্লাহর কথা না। আল্লাহ তো শুধু বন্ধুকে সালাম দিছিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরেই তো রাসূল চিৎকার দিয়ে উঠছে, আমাকে উম্মত। তো বলছে বন্ধু উম্মতের জন্য কি চান? তো বইলা ফেলছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার। যতটুকু আমাকে দিলেন অতটুকু আমি উম্মতের জন্য নিলাম। প্রথম প্রশ্ন হবে কবরের। নিয়ে আসেন বুখারী, খুলা দেখায় দিই। আমি রাগ হয়ে যান না কেউ, তাহকিক করেন, তারপরে লিখেন ফেসবুকে। প্রথম মেইন প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, কতটুকু আদর্শবান ছিল যে তোমার জন্য আরশে আয়েশা বলে নাই। আরশ চিনেন? ওই দিকে গেলে হারায় যাব। এতটুক শুধু বুঝা নেন, তুলনা করতে পারলে 70,000 পর্দার ওই পার থেকে মুসা আলাইহিস সালামকে আল্লাহ নিজেকে দেখানোর জন্য তাজাল্লি দিছিলেন। 40 দিন বেহুশের মতো ছিলেন, 40 দিন। ফাতাজাল্লা লিল জাবাল ফাখাররা মুসা সাইকা, দূরে যায় পড়ছেন। 40 দিন বেহুশের মতো ছিলেন। আর আপনার আমার নবী, আমি উলামাদের কথা মানি, বাদাত খোদা বুজুর্গ তু কিসসা মুক্তাসার, এই শের আমি মানি যে আল্লাহর পরে যা স্থান। কিন্তু কোরআন যখন আমি দেখি তো দেখি আল্লাহর পাশে যার স্থান, কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহর পাশে যার স্থান ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরশে বসা, আরশে আপনাকে ভুলেন নাই। 23 বছর চোখের পানি বন্ধ হয় নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বসে উম্মতের জন্য চোখের পানি শুকায় না। দুনিয়ার থেকে বিদায় লগ্নে চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, আল্লাহ সান্নিধ্যে চলে যাবেন এখনো কাঁদেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। ফামাল্লি বাদিলি উম্মতি, বলো আমার উম্মতকে আমার মতো মায়া দিয়া কে দেখা রাখবে? যে কবরে এখনো কাঁদতেছে, যিনি কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে। আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লিখি নাই, আমি তো নকল করতেছি। কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে জিবরিল, আইনা উম্মতি, ময়দান তো খালি, উম্মত কই? জিবরিল সান্ত্বনা দিবে, আপনি ব্যতীত কেউ জমিনের উপরে ওঠে নাই, কেউ ওঠে নাই এখনো, শান্ত হন। বলুক আলফাডাঙ্গার মানুষ বলেন আমাকে, একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য এই পর্যন্ত বাংলাদেশে কত ছেলে এতিম হইল? বলেন, কত বাচ্চা এতিম হইল বলেন না?
হয় নাই? হয় নাই? কত কত নববধূ বিধবা হইল বলেন, কত মার বুক খালি হলো বলেন, কত তাজা রক্ত এই মাটিতে পড়লো বলেন। ইউনিয়ন পরিষদের একটা চেয়ার, চড়াই পাখি কত বড়, আর পাক করলে কয় বালতি জল হবে, ঠিক না? হবে না 2-3 বালতি জল? না হবে না? মনে হয় বিশ্বাস হয় না আপনাকে। কয় বালতি জল হবে? 2-1 চামচ, ঠিক না? হ্যাঁ, ইউনিয়ন পরিষদের কত বড়? নিউ ইয়র্কের থেকে বড় না? হ্যাঁ, নিউ ইয়র্ক স্টেটটা বাংলাদেশের 4 গুণ বড়, 4 গুণ। যান দেখেন খুলা। আর আপনার এই দেশটা একটা ইউনিয়ন পরিষদের চেয়ারের জন্য জান দিতেছে, আর চেয়ার পায়া গেলে এমন বাবলয়া চলতেছে, মনে হয় আল্লাহ বুঝি উনারে চেয়ারম্যান সাহেব কয়। আরে নাউজুবিল্লাহ পড়েন কেন? বাপ দেখলে তো এরকমই দেখি না। রাগ হয়ে গেলেন মনে হয়? না, অনেকে রাগ হয়ে গেছে। বাপ দেখলে এরকম মনে হয় না? সামান্য একটা অফিসার, ওনারে স্যার না কইলে স্যার কেন কইলেন না? অথচ ওর বেতন চলে আমাদের টাকায়। উচিত ছিল ও আমাকে স্যার বলবে, অথচ ওরে স্যার বলে না। দিকে বাবলু বয়ে স্যার কেন বললেন না, ভাই কেন বললেন? আরে ভাই বড় না স্যার বড়? হ্যাঁ, ভাই বড় না স্যার বড়? ভাই কইছেন জিতে গেছে, আপনি আমার ভাই করলেন কেন? স্যার বললেন না কেন? অথচ আমার ট্যাক্সের টাকায় ওর বেতন। জাতি কি ফুসা উঠছে এমনি? পিঠ যখন দেওয়ালে ঠেকা যায় তখন জাতি ফুসা ওঠে, ঠিক না? রাগ হয়ে গেলেন? না না, আমার এটা আলোচ্য বিষয় না, বুঝানোর জন্য বলতেছি। অথচ কিয়ামতের দিন আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবে। চিনেন মাকামে মাহমুদ? আল্লাহ 2টা চেয়ার বানাইছেন কুদরত দিয়ে, একটা নিজের জন্য, ওইটার নাম কুরসি, আর একটা বন্ধুর জন্য, ওইটার নাম মাকামে মাহমুদ। কিন্তু কিয়ামতের দিন ওইটা বৈশা দেখবেন না চেয়ারটা কিরকম, শুধু হাত রাইখা দাঁড়ায় থাকবেন। একটু বোঝেন, একটু বোঝেন। বলবে দাঁড়ায় আছেন কেন, হাত রাইখা বসেন। বলছে যে 3 জায়গায় ছুটবে ও বসে, তো বসে কি করা? আমি তো উম্মতকে পানি পান করানোর জন্য হাউজে কাউসারে দৌড়ায়া যাব। আমার পিপাসিত উম্মত যেন অপেক্ষা না করে, আমি আগে পৌঁছবো। উম্মত আসতে দেরি, আমি পান করাইতে দেরি করব না। দ্বিতীয়, আমি মিজানে ছুটবো, পাল্লা যদি সামনে না ঝোঁকে, তা আপনার প্রতিশ্রুতিগুলা, অঙ্গীকারগুলা কাজে লাগায়া উম্মতের পাল্লা ঝুঁকায়া দিব। তৃতীয়, আমি মিজান পুলসেরাতে দৌড়াবো, যদি উম্মতের নারী পুরুষ পার না হইতে পারে। আফসোস, আমি তো বুঝাইতে পারতেছি না আপনাদেরকে। মাঝে মাঝে মনে চায় শুধু চিৎকার দিয়া কাঁদি, কেন আমার জাতিকে আমি বুঝাইতে পারতেছি না। পুলসেরাতে দৌড়াবে, উম্মত পার না হইতে পারলে দুরুদের গাঠটি দিয়া পার করায়। অথচ উম্মত সারা দিনে 100 বার দুরুদ পড়ে না। যুবকরা 10 বারও পড়ে না, 1 বারও পড়ে না। নবীর উপরে দুরুদ পড়ে না। ডেলিটা তো বাদ দিলাম, অনুরোধ তো করছিলেন কমসে কম শুক্রবারে আমার উপরে একটু বেশি বেশি দুরুদ পড়ো। ওই শুক্রবারেও তো কেউ 200 বার দুরুদ পড়ে না, নাই মনে হয় এখানে কেউ। কোনো হুজুর আমাকে হাত উঠায় বলতে পারবে না, জানি না পারবে কিনা, তোলাবারা তো পারবেই না, যে শুক্রবারে আমরা 1000 বার নবীর উপরে দুরুদ পড়ি। বলছে না, নিব না, উম্মতের দিকে চায় নিব না। কেমনে চলবেন? আজি দিয়াউমান আশকুর, যেদিন পাবো শুকরিয়া আদায় করব, যেদিন না পাবো সবর করব। কয়দিন করবেন? হেলাল সুম্মাল হেলাল সুম্মাল হেলাল, দরকার হলে 3 মাস করে লুন। এই জন্য 3 মাস চুলা জ্বলতেছে না ঘরে, আপনার আমার জন্য। আজকে ওই রসুলের উম্মত আদর্শ নাই।
রসুলকে লাইক করে না। যদি লাইক করতো তাহলে আপনি আমাকে বুঝান, হাজি মদিনা মুনাওয়ারা দাড়ি ছাড়া যায় কি করে? বুঝান। ওলামাটা জিজ্ঞাসা করেন, রওজার সামনে দাঁড়াইলে তো দেখে আল্লাহ রসুল, হায়াতুন নবী, সালাম দিলে জবাব দেয়। ওর কি দিলে একটুও লাগে না যে আমি গেলে আল্লাহ রসুল দেখবে? আর আমার দাড়ি নাই, যদি আমার থেকে চেহারা ফিরে আনিল। কেননা রওজার সামনে তো লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম সুম্মা জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আপনার উম্মত যদি গুনাহ করতে করতে কোনো পর্বে লজ্জিত হয়ে আপনার কাছে আসে, আর আমার এখানে যদি আমার কাছে মাপ চায়, তো বন্ধু আমি ওর দিকে দেখবো না, ওর গুনার দিকে দেখবো না, আমি দেখবো আপনি পক্ষে কিনা। আপনি পক্ষের ইঙ্গিত পাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। ওর কি দিলে লাগে না যে রসুল যদি চেহারা ফিরে আনিল? হাজি হজ করে এসে আবার দাড়ি ছাসে কি করে? ওর কি মনে পড়ে না যে এই চেহারা আল্লাহ রসুল দেখছে? সাহাবী রসুল তো অন্ধ হয়ে গেলেন, খবর পাইলেন আল্লাহ রসুল দুনিয়াতে নাই, বলছে সত্য, বলে সত্য, হাত উঠে বলতেছে আল্লাহ চোখ নিয়ে আনেন। কয় কেন? যেই চক্ষু মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখছে, ওই চক্ষু আর আজকে দুনিয়ার কাউকে দেখতে চায় না, বিদায় নিয়ে আনেন। জায়গাটা জায়গায় অন্ধ নাই কি? জিজ্ঞেস করেন কিতাবে নাই না নাই? ও কি করে দাঁড়িয়েছে? চলেন এটা দুটোটাই বাদ দেন। এই উম্মতকে তো দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। কিসে কিসে? মুহাদ্দিসে জামান মারা গেছে, জিজ্ঞাসা করছে কি ব্যবহার করলো আল্লাহ? দাড়ি দেখায়া জান্নাত। দাড়ি দেখায়া জান্নাত? আল্লাহ জিজ্ঞাসা করছিল ওই সাদা দাড়িওয়ালা বুইরা কি নিয়ে আসছো? হাদিস মনে উঠছে, সাথে সাথে মুখ দিয়া বেড়ে গেছে, কিচ্ছু আনি না, সাদা দাড়ি লইছি। আল্লাহ চেতা গেছে, সাদা দাড়ি? চেতেন কে? আপনি কি জিবরিল আলাইহিস সালামকে বলেন না? জিবরিল আলাইহিস সালাম কি আমাদের নবীজিকে বলে নাই? আমাদের নবীজি কি সাহাবাদেরকে বলেন নাই? সাহাবারা কি আমাদেরকে বলেন নাই? হাদিস, ইন্নাল্লাহা লা ইস্তাহি দি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যে মুসলমান অবস্থায় দাড়ি পাকায়া দিল, তাকে দেখলে মা বোনরা চুল পাকায়া দিল, তাদেরকে দেখলে আল্লাহ লজ্জা পান, শাস্তি দেন না। তা আল্লাহ হাসি দিয়া বলতেছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, যা। ওই উম্মত দাড়ি ছাছে কি করে? বাকি লম্বা করলাম না, তৃতীয় জায়গায় চলে যাই। আপনাকে আল্লাহ কালাম দিল, কালাম কি? কোরআন কি? কোরআন কি? কালাম বোঝেন কি? আল্লাহ আপনার আমার সাথে কথা বলে, এটার নাম হলো কালাম। কে কথা বলে? আল্লাহ। মুসা আলাইহিস সালাম যদি কালিমুল্লাহ হইয়া নিজে কথা বলে যদি এত বড় মর্যাদা অর্জন করতে পারে, এইখানে তো স্বয়ং আল্লাহ আপনার সাথে কথা বলে, আপনার কত বড় মর্যাদা। অথচ 90 বক্ত কোরআন পড়তে জানে না। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, জানে পড়তে, 90 বক্ত কোরআন আমার জাতি পড়তে জানে না। আচ্ছা বাদ দিলাম পড়া, বলেন এই মজমায় কয়জন আছে ডেলি কোরআনটাকে একটু খুইলা চোখ বুলায় আর বলে এটা আল্লাহর কালাম? একজন হাত উঠাক যে আমি ডেলি কোরআনটাকে খুইলা খালি চোখ বুলাই। রাগ হয় না? আলফাডাঙ্গার মানুষ শুদ্ধ কথা বলেন তো, আমরা তো শুদ্ধ বলি না আপনাদের মতো। ভাবেন ভাবেন ভাবেন। যাব আমি একটু পরেই জায়গায় যেতেছি। আজকে আমাদের ঘরে কোরআনের চিৎকার চলতেছে, চিৎকার। কোরআন আমাদের ঘরে চিৎকার দিতেছে, চিৎকার। আরেকটা শব্দ যোগ করতেছি, কোরআন আমাদেরকে লানত করতেছে, লানত। যে বৎসরের পর বৎসর তোর ঘরে পড়া, তুই একদিন খুলা দেখোস না। খোলাটা বাদ দিলাম, তুই একদিন কোরআনটাকে নিয়ে একটা চুমা দেস না, চুমা।
বলেন কেউ চুমা দেন কিনা ডেলি? বলুক কোন যুবক আমি চুমা দেই কিনা? কোরআন লানত করতেছে আমাদেরকে, চিৎকার দিতেছে। আপনি বলবেন কোরআন কি চিৎকার দেয়? যদি মরা খেজুর গাছ চিৎকার দিতে পারে তো কোরআন দিবে না কেন? মরা খেজুর গাছ তো চিৎকার দিতেছে, মসজিদে নববী সবাই শুনতেছে। যেই খেজুর গাছে আল্লাহ রসুল পিঠ লাগায় জুমার খুতবা দিতেন, মেম্বারে পা দিতে দেরি, কান্না শুরু করতে দেরি করে নাই। ও যদি কাঁদতে পারে, চিৎকার দিতে পারে, তাহলে কোরআন কেন পারবে না? কোরআন তো দিলেন, চুমা তো দেই না। কালকে আল্লাহকে চেহারায় কি দেখাবেন? রসুল, আমি বুখারীর হাদিস দিতেছি, শর্ট কইরা 3 পর্বে সব উম্মতকে জাহান্নাম থেকে বের করে নিবে। কয় পর্বে? তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে, বন্ধু আপনার কোনো উম্মত বাকি আছে জাহান্নামে? এইবার তো আপনি আমার উপরে রাজি? আল্লাহ রসুল চোখের পানি ছেড়া বলবে, ইল্লা হাবাসাহুমুল কোরআন। বুখারীর রিওয়ায়াত, ইল্লা হাবাসাহুমুল কোরআন। ফাজাইলে কোরআনের ভিতরে বুখারীতে এই হাদিস আছে, ইল্লা হাবাসাহুমুল কোরআন। কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওরা বাহির হয় নাই, সব বাহির হয়ে গেছে, ওরা বাহির হয় নাই। বলেন সারা বছরে আপনি কোরআনকে একটা চুমা দেন না। ও যুবক, তুমি দাও না, কোরআন তোমার উপরে বিরুদ্ধে যাবে না পক্ষে যাবে? বলো। মা বোনরা দেয় না, আমাদের ঘরের পরিবেশ নাই। এতটুক যদি হইতো যে সবাই মিলা চলো ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় বা ঘুমানোর আগে কোরআনটা নিব, একটা চুমা দিয়া মোহব্বতের সাথে রেখে দিব, দিত না। কোরআন আপনার বিরুদ্ধে যাবে, বিরুদ্ধে। আজকে যেরকম কাঁদতেছে আর লানত করতেছে আমাদেরকে, লানত। এই জন্যই তো সব আছে সুখ নাই, সব আছে শান্তি নাই, সব আছে জোর নাই, সব আছে মিল নাই, সব আছে মোহাব্বত নাই, সব আছে ভালোবাসা নাই, সহানুভূতি নাই, সহযোগিতা নাই, সহমর্মিতা নাই, কিচ্ছু নাই। শুধু খালি মুসলমান, শুধু খালি উম্মতে মুহাম্মদী। চতুর্থ, আল্লাহ নিজের ঘর নামায় দিছিলেন, ঘর। হুজুররা বৈশা আছে, আমাকে বলুক কোন উম্মতকে আল্লাহ ঘর দিছিলেন কিনা? কেবলা দিছে, কাবা দিছে, ঘর দেন নাই। আমাদেরকে তো মসজিদ দিয়া দিলেন, মসজিদ তো আল্লাহর ঘর। আমি যদি আল্লাহকে জিজ্ঞাসা করি কই থাকেন, আল্লাহ বলে আমাকে কোরআন দ্বারা, আনা মাকুম আইনা মা কুনতুম, আমি তো তোমাদের লোকেই থাকি, ঘর দিয়ে কি করবো? ঘর দিয়া দিছি, আমি তো তোমাদের সাথেই থাকি, তোমরা যেখানে যাও আমি ওইখানে। ওই আল্লাহর ঘর চিৎকার দিতেছে, মুসল্লি কোথায়? ওই আল্লাহর ঘর চিৎকার দিতেছে, মুসল্লি কোথায়? জমিন চিৎকার দিতেছে, নামাজি কোথায়? জমিন চিৎকার দিতেছে, নামাজি কোথায়? নামাজি কোথায়? জমিন চিৎকার দিতেছে। বিশ্বাস হয় না? হয় আমার কাছে যদি আধ্যাত্মিক শক্তি থাকতো, দোয়া করেন আপনারা আধ্যাত্মিক শক্তি আল্লাহ দেখ, আমি লাউড স্পিকারে আমার জাতিকে কোরআনের চিৎকার শোনায় দিতে পারি, মসজিদের কান্না শোনায় দিতে পারি। মসজিদ কাঁদতেছে, জুমার দিন ছাড়া আর কোনো বেলায় কোনো মুসল্লি হয় না, অথচ 5 বেলা কে ডাকে? কে ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ। শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো ডাকে না, ওই আল্লাহ তো ডাকে যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল
হাফিজুল মুকিতুল হাসিবুল জালিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াবুল মুনতাকিম العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد হতে পারে এই আয়াত সত্য হয়ে যেতে পারে ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ফালা ইয়াকুনু আমসালাকুম আমাদেরকে সরায়া দিবে নতুন এক জাতিকে না বসায় দিবে পারে আল্লাহ পারে করবেন তওবা কে কে করবেন দেখি মনের থিকা না মুখের থিকা তাইলে বইলা দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম বলেন বলেন যুবকরা বলো অতীত থেকে তওবা করলাম আপনি আমাদের তওবা কবুল করেন আমাদের গুনাহ মাফ করে দেন যদি মনের থেকে চায়া থাকতে পারেন তো আমি গ্যারান্টি দিতে পারি আপনি নিষ্পাপ গুনাহ নাই শেষ নতুন জীবন শুরু করতে পারেন গুনাহ যেন আমলনামায় আসুক কিন্তু না টিকুক টিকা যেন না থাকতে পারে দাগ যেন লাগাইতে পারে গুনাহ হবে আমি মানি কিন্তু দাগ যেন আমলনামায় না বসে ওটার জন্য আর দুটা তরতিব ডেলি ঘুমের সময় তওবা করেন ঘুমের থেকে উঠে তওবা করেন ঘুমের সময় এই ভাইবা তওবা করেন যুবক এই ভাইবা তওবা করো যে হতে পারে সকালে উঠাইলে উঠবো নাইলে আর উঠা হবে না ঘুমের থেকে উঠার পরে তওবা এই নিয়তে করেন যে আজকে সূর্য হয়তো আর আমি ডুবতে দেখবো না আজকে সূর্য ডুবার সময় বলতে বলতে আলফাডাঙ্গা ডুবছে লান আউদ ফি হায়াতিকা আবাদা আলফাডাঙ্গার মানুষ হইতে পারে তোমরা আমাকে কাল সকালে কেউ উঠতে দেখবে না আমি দুনিয়ার ওই অনেক জায়গা চিনি আপনারা আলফাডাঙ্গায় কয়জন মানুষ এর চেয়ে বেশি মানুষের জায়গা আমি চিনি রাত্রে ঘুমাইছে সকালে মাটির সাথে মিশা গেছে কেউ সূর্য উঠতে দেখে নাই ওই জায়গা আমি চোখে দেখছি চোখে একটা না কোরআনে যত জায়গার কথা বর্ণিত আছে আমার গণতে হবে কোনোটা দেখছি কিনা বাদ আছে কিনা বাকি সব দেখা শেষ আমি দেখা বলতেছি আপনাদেরকে আসে ডেলি 2 বার তওবা করি পারবেন অঙ্গীকার আর তৃতীয় বলতেছি আজকের থেকে কোরআনটাকে ডেলি একবার নিয়ে চুমা দেন পারবেন 24 ঘন্টা একবার নিবেন একটা চুমা দিয়ে রেখে দিবেন দেখেন কোরআন আপনাকে কি দেয় কোরআন আপনাকে কি দেয় আপনি জানেন না কোরআন কি জিনিস কালামুল্লাহ কি জিনিস এটার বরকত কি জিনিস আপনি জানেন না খোলার সময় নাই এটার বরকত কি জিনিস উম্মত এই জন্য আমি শুধু বলতেছি ডেলি একবার চুমা দিব পারবা যুবক দিতে কোন কোন যুবক পারবা যে আমি ডেলি আমার মিস হবে না খাওয়া মিস হইতে পারে কিন্তু কোরআনকে চুমা দেওয়া মিস হবে না নামাও আর সর্বশেষ আজকার থেকে মসজিদ ঘোরা দেন নাইলে আলফাডাঙ্গার মানুষ হইতে পারে মসজিদ থাকবে আপনি থাকবেন বাড়িটা মাটির সাথে মিশা যাবে আমার সতর্কবাণীটা লেখালন কেননা আমি প্রথম সুনামি যখন হয়েছে কত সনে আমি জানি না ভুলে গেছি আমি 3.5 মাস পরে ইন্দোনেশিয়ায় গেছি আমার ঢাকার থেকে জাকার্তা ইন্দোনেশিয়ার একটা প্রদেশ 8.5 ঘন্টা টানা ফ্লাইট ছিল আমি ঢাকা এয়ারপোর্ট থেকে 8.5 ঘন্টা পরে যায় নামছি টানা ফ্লাইট 350 কিলোমিটার আমি 2 চোখে দেখছি একটা বাড়িও দাঁড়ানো ছিল
মানুষ ছিল, বাড়ি ছিল না, কিন্তু একটা মসজিদও একটা সুতার দাগ ছিল না। মসজিদ থেকে যাবে, আপনি থেকে যাবেন, বাড়ি থাকবে না। হইতে পারে হইতে পারে হইতে পারে যদি মসজিদের কান্না আল্লাহ কবুল করে ফেলল। এই জন্য পায়ে হাত দিয়া বলি ফিরি, নাইলে কোন দিন চটকা লাগায় দিবে জানি না। বহুতবার আসছে বাংলাদেশে ভূমিকম্প, সতর্ক সংকেত দিয়েই চলে গেছে, আজ পর্যন্ত মাটিতে মিশায় নাই, বিপর্যয় ঘটায় নাই। না জানি কোন দিন চলে আসবে আর বিপর্যয় ঘটায় দিবে। ওই দিন আফসোস করে কোনো কাজে দিবে না। বিদায় আজকে অঙ্গীকার করি যে আজকের থেকে আমরা মসজিদ ভরা দিব, শুধু না ওয়াদা। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। উঠাউঠি না করে ছেলেদেরকে পাবি দেওয়া হবে এখন।